আজকে আমরা আমাদের ক্লাসে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। এই টপিকটা আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ও ক্লাস 10-এ এই টপিকটা কি আছে। তো চলো দেখি আমরা আলোচনা করি যে বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়। তো আমরা জানি যে সূর্যরশ্মির দ্বারা কি বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, কিন্তু সূর্যরশ্মি প্রত্যক্ষভাবে আমাদের এই বায়ুমণ্ডলকে কি করে না, উত্তপ্ত করে না। প্রথমে কি হয়, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় ও তারপর ভূপৃষ্ঠস্থ সংলগ্ন বায়ু দ্বারা আস্তে আস্তে কি এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত হয়। তো আমরা প্রথমে দেখব যে বায়ুমণ্ডল কয়টি পদ্ধতিতে উত্তপ্ত হয় সেই বিষয়টিকে আলোচনা করব। এখানে আমরা সাধারণত চারটা পদ্ধতির কথা আলোচনা করছি। ঠিক কি? একটা হচ্ছে পরিবহন, পরিচলন, বিকিরণ, অ্যাডভেকশন। তো প্রথমে আমরা পরিবহন সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো যে পরিবহনটা হচ্ছে কি, যে একটা কথা আছে যে উষ্ণ বস্তুর সংস্পর্শে যদি কোনো শীতল বস্তু কি হয়, সংস্পর্শ হয়, তাহলে কি হবে, সেই উষ্ণ বস্তু থেকে আস্তে আস্তে উষ্ণতা সেই শীতল বস্তুর দিকে কি হবে, সঞ্চারিত হবে। অর্থাৎ আমরা আরও সহজ ভাষায় বলতে পারি যে যদি কোনো একটা উষ্ণ লোহার কি থাকে, দণ্ড থাকে, তার উপর যদি আমরা কি করি, একটা শীতল কোনো লোহার দণ্ডকে রাখি, তাহলে কি হবে, এই উষ্ণ লোহার দণ্ড থেকে আস্তে আস্তে কি হবে, সেই শীতল বা ঠান্ডা যে লোহার দণ্ড সেটার দিকে কি হবে, উষ্ণতা পরিবাহিত হবে। তো প্রথমে আমাদের কি হয়, সূর্য দ্বারা আমাদের হচ্ছে কি ভূপৃষ্ঠ কি হয়, উষ্ণ হয়, এবং ভূপৃষ্ঠস্থ সংলগ্ন যে এই বায়ু কি হবে, প্রথমে উত্তপ্ত হবে, এবং তার এই উষ্ণ বায়ুর উপরে যে বায়ুর যে স্তরটা থাকবে সেটা কিন্তু কি, এটা কিন্তু শীতল হবে। কারণ প্রথমে ভূপৃষ্ঠ কি হয়, উষ্ণ হয়, এবং উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এই যে বায়ু আছে, সেই বায়ুটা কিন্তু প্রথমে কি হবে, গরম হবে, এবং তারপর আস্তে আস্তে এই উষ্ণ বায়ু থেকে আস্তে আস্তে এই শীতল বায়ুর দিকে কি হবে, সেই শীতল বায়ুটা কি ক্রমাগত কি উষ্ণ হতে শুরু করবে। এরকমভাবে যতক্ষণ না পরিপূর্ণ বায়ুমণ্ডল যে পরিপূর্ণ যে স্তরটা আছে সেটা পরিপূর্ণভাবে যতক্ষণ না উষ্ণতা হতে থাকবে ততক্ষণ পর্যন্ত কি এই প্রক্রিয়াটি কি চলতে থাকবে। তো এটাই হচ্ছে কি পরিবহন পদ্ধতি। তো পরিবহন পদ্ধতিটা আমরা আরেকবার বলি যে প্রথমে কি হয়, সূর্যরশ্মির দ্বারা ভূপৃষ্ঠ কি হয়, উষ্ণ হয়, তারপর কি হবে, ভূপৃষ্ঠস্থ সংলগ্ন যে বায়ু আছে সেটা প্রথমে কি হবে, উষ্ণ হবে, এবং তার উপরিপৃষ্ঠে অর্থাৎ এই উষ্ণ বায়ুর উপরিপৃষ্ঠে যে শীতল বায়ু আছে সেই শীতল বায়ু থেকে উষ্ণ বায়ু আস্তে আস্তে কী করবে, সেখানে কী করবে, সেই শীতল বায়ুটাকে কী করবে, উষ্ণ করবে। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি পরিবহন পদ্ধতি। তো এরপর দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটা আমরা আলোচনা করবো কি পরিচলন পদ্ধতি। তো পরিচলন পদ্ধতিটা আমরা জানি যেরকমভাবে পরিচলন বৃষ্টিপাত হয় ঠিক সেরকমটা কিন্তু উষ্ণতার মধ্যেও সেরকম একটা কি আমরা প্রভাব দেখতে পাই। তো চলো দেখা যাক একটু ছবির মাধ্যমে আমরা কি সেটা বোঝার চেষ্টা করি। তো প্রথমে কি হবে, সূর্যরশ্মির দ্বারা মনে করো এই অংশের বায়ুটা কি হবে, উষ্ণ হবে। তো আমরা সকলেই জানি যদি বায়ু কি হয়, উষ্ণ হয়, বায়ু হোক বা যে কোনো পদার্থ বা বস্তু বা কোনো গ্যাসই হোক না কেন, যদি কি হয়, উষ্ণ হয়, তাহলে কি হবে, উষ্ণতা হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, বায়ু বা যে কোনো বস্তু কী হবে, আয়তনে বেড়ে যাবে এবং হালকা হবে। তো ঠিক একইভাবে সূর্যরশ্মির দ্বারা যখন কি হয়, ভূপৃষ্ঠস্থ যে সংলগ্ন বায়ুটা সেটা কি হবে, উষ্ণ হবে, এবং উষ্ণতা হওয়ার সঙ্গে সঙ্গে আয়তনে বেড়ে যাবে এবং হালকা হবে। তখন এই হালকা ও উষ্ণ বায়ুটা কি করবে, এটা আস্তে আস্তে কি হবে, উপরের দিকে কি হবে, উঠতে থাকবে। কি হবে, উপরের দিকে উঠতে থাকবে, এবং উঠতে থাকলে কি হবে, এখানে যে এই অংশে যে শীতল ও যে ভারী বায়ুটা থাকবে সেটা কি হবে, এখানে একটা কি হবে, শূন্যতা কি হবে, সৃষ্টি করবে। শূন্যতা এই জায়গাটা বায়ুশূন্য হবে। তখন এই শীতল ও ভারী বায়ুটা কি করবে, ক্রমাগত কি হবে, অভিকর্ষজ টানের ফলে কি হবে, নিচে নামবে, এবং নিচে নামার সঙ্গে সঙ্গে এই শীতল ও ভারী বায়ুটা কি হবে, আবার কি হবে, আস্তে আস্তে কি হবে,
উষ্ণতা হবে এবং উষ্ণ হতে 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 এই আবার পুনরায় কি উপরে, অর্থাৎ একটা পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে এইখানে এই জায়গার অঞ্চল এই অঞ্চলের বায়ুটা কী হবে উত্তপ্ত হতে থাকবে। তাহলে এটাই হচ্ছে কি পরিচালন পদ্ধতি। তাহলে পরিচালন পদ্ধতিটি কি? তাহলে প্রথমে কি হবে, সূর্যতাপে ভূপৃষ্ঠস্থ কী হবে, বায়ু সংলগ্ন বায়ু কী হবে উষ্ণ হবে এবং সেখানকার বায়ু কী হবে উষ্ণ হালকা ও প্রসারিত হয়ে উপরে উঠবে এবং উপরে ওঠার পর উপরে যে শীতল ও ভারী বায়ু আছে সেটা কী হবে অভিকর্ষিত টানে কি নিচে নামবে, নিচে নামার সঙ্গে সঙ্গে এই বায়ুটাও কী হবে উষ্ণ হবে এবং ক্রমাগত কী হবে আবার কি উঠবে। তাহলে এই পদ্ধতিটাকে আমরা কি বলবো পরিচালন পদ্ধতি। তাহলে পরিচালন পদ্ধতি বোঝা গেল। এরপর আসবে বিকিরণ পদ্ধতি। তাহলে বিকিরণ পদ্ধতিটা কি? প্রথমে কী হবে সূর্যতাপে কী হবে ভূপৃষ্ঠস্থ যে বায়ু বা ভূপৃষ্ঠ এটা কি হবে উষ্ণ হবে। তো এরপর কি হবে এই অংশটা কি হবে ভূপৃষ্ঠটা কি হবে মনে করো উষ্ণ হয়ে গেল। তো উষ্ণ হওয়ার ফলে কি হবে সূর্যরশ্মির বিকিরণের মাধ্যমে যতটা সূর্যরশ্মি দ্বারা যতটা ক্ষুদ্র তরঙ্গরূপে যে রশ্মিটা আমাদের পৃথিবীতে পৌঁছায় তার থেকে সেই ক্ষুদ্র তরঙ্গের দ্বারা কিন্তু বায়ুমণ্ডল ততটা কি উত্তপ্ত হয় না। কিন্তু যখন আমাদের ভূপৃষ্ঠ কী হয় উষ্ণ হয় তখন সে ভূপৃষ্ঠ কী হবে রাত্রির সময় কিংবা দিনের মধ্যেও কী করবে এখানকার থেকে তাপ কী করবে বিকিরণ করবে, অর্থাৎ দীর্ঘ তরঙ্গরূপে কী হবে তাপ ভূপৃষ্ঠ কী হবে তাপ বিকৃত করবে। এই বিকিরণের মাধ্যমে কি হবে এই সংলগ্ন যে বায়ুটা সেটা কি হবে উষ্ণ হবে। ঠিক আছে, তাহলে বিকিরণ পদ্ধতিটা কি হবে সূর্যতাপের ভূপৃষ্ঠ প্রথমে কি হবে উষ্ণ হবে, সেই ভূপৃষ্ঠস্থ কী করবে যখন তাপ বিকিরণ করবে দীর্ঘ তরঙ্গরূপে কী করবে বায়ুমণ্ডলকে কী করবে উত্তপ্ত করবে। তাহলে বোঝা গেল যে প্রথমে কি হবে সূর্যতাপে ভূপৃষ্ঠ গরম হবে এবং ভূপৃষ্ঠ কী হবে যখন তাপ বিকিরণ করবে কি তরঙ্গরূপে দীর্ঘ তরঙ্গরূপে, এই দীর্ঘ তরঙ্গরূপে তাপ বিকৃত হওয়ার সময় কি করবে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করবে। তাহলে বিকিরণ পদ্ধতি আমরা জানতে পারলাম। তো এবার আসবো আমরা কি অ্যাডভেকশন পদ্ধতি। তো এই পদ্ধতিটা কি সেটা আমরা আলোচনা করি। যদি কোনো স্থানের বায়ু কি হয় উষ্ণ হয়, মনে করে এই স্থানের বায়ুটা কি হয়েছে উষ্ণ হয়েছে। এবার উষ্ণ হওয়ার পর এই বায়ু যখন তার পার্শ্ববর্তী কোনো স্থানে অর্থাৎ এই স্থানের বায়ু কি হচ্ছে উষ্ণ, এই স্থানের বায়ুটা কি উষ্ণ হয়েছে, হ্যাঁ, কিন্তু পার্শ্ববর্তী স্থানের বায়ুটা হচ্ছে কি শীতল। তখন কি করবে এই উষ্ণ বায়ুটা ভূপৃষ্ঠের সমান্তরাল অর্থাৎ ভূপৃষ্ঠ বরাবর অর্থাৎ অনুভূমিকভাবে পার্শ্ববর্তী যে শীতল বায়ু তার দিকে কি হবে প্রবাহিত হবে এবং এই শীতল বায়ু স্থানে কি করবে এই যে স্থানের বায়ুটা সেটাকে কি করবে উত্তপ্ত করবে। ঠিক পুনরায় এই স্থানের বায়ুটা কি হবে এই জায়গায় আসবে, এই বায়ুটাকে উত্তপ্ত হয় কি আবার পুনরায় কি কোনো শীতল স্থান দিকে কি যেতে থাকবে। এইভাবে কি ক্রমাগত কি পার্শ্ববর্তী অঞ্চলে যে শীতল বায়ু কী হবে শীতল বায়ু উষ্ণ হবে এবং উষ্ণ বায়ু কী করবে পুনরায় কী হবে শীতল হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো আমরা কি অ্যাডভেকশন পদ্ধতি। অর্থাৎ ভূপৃষ্ঠের অনুভূমিক বরাবর উষ্ণ বায়ু যদি কোনো শীতল বায়ুর দিকে ধাবিত হয় তাহলে সেই শীতল বায়ুর স্থানে কী করবে বায়ুটাকে কী করবে উষ্ণ করবে। তো আমরা বুঝতে পারলাম তাহলে বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়, চারটা পদ্ধতি আরও আছে পদ্ধতি। তো আমরা আজকে এই চারটা পদ্ধতি সম্পর্কে শুধু আলোচনা করলাম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো।